আয়ুষের অ্যাক্সিডেন্ট কেসটাকে ধামাচাপা দেওয়ার দায়ে এবার উল্টো সেই কেসের ইনচার্জে থাকা সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ এনে ইন্সপেক্টরের বিরুদ্ধে কেস ফাইল করলো কুসুম এবং ঈশান মিলে। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই ইন্সপেক্টরের উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং সেখানে ঈশানের সঙ্গ নিয়ে কুসুম যখন বলতে থাকে যে না ঈশান সাহেব, আমি প্রয়োজনে গোটা রাত এখানে বসে থাকবো, কিন্তু তার শর্ত আমাকে জানতে হবে যে এই ইন্সপেক্টর ছোটো সাহেবের এই কেসটাকে নিয়ে ঠিক কতদূর এগিয়েছে এবং কেনই বা সেই ঘটনাস্থলে আমাদেরকে সেখানে যেতে দিচ্ছে না এবং কোনো মতে আমাদেরকে নিজেদের মতো করে খোঁজখবর নিতে দিচ্ছে না। এবং ছোটো সাহেবের এই কেসটা আমার দীর্ঘ বিশ্বাস যে সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সেটা সে কেন করছে সে সমস্ত কিছু জানতে হবে এবং সেটার জন্য একমাত্র পথ আমাদের কাছে এটাই আছে যে যে করেই হোক না কেন এই কেসে সে যে সম্পূর্ণরূপে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁসিয়ে দেওয়া এবং এটাই একমাত্র পথ যে সে মুখ খুলতে রাজি হবে। ঠিক সেই সময় কুসুম কোনো কিছু করে ওঠার আগে যখন কিনা সেই ইন্সপেক্টর গাঙ্গুলি হাউসে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, এটা ওপেন অ্যান্ড শার্ট কেস ছাড়া কোনো কিছু না, কারণ আপনার ছেলে সেই সময় গাড়ি অনেক বেশি রাশ ড্রাইভ করছিল এবং সেই রাশ ড্রাইভ করার কারণেই সে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটা রীতিমতো সেই ট্রাক ড্রাইভারের সেই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে এবং সেখানেই ঘটনাস্থলে আপনার ছেলের মৃত্যু হয়। এটা একদমই সিম্পল একটা কেস। এই কেসটাকে নিয়ে এত জলঘোলা করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে এবং আমাদের ইনভেস্টিগেশনও ঠিক সেটাই উঠে এসেছে। তাই আমার মনে হয় যে এটাকে এখন ক্লোজ করে দেওয়াই বেটার, কারণ যে যাওয়ার সে তো চলে গিয়েছে, বরঞ্চ তার আত্মার শান্তি কামনা করে আপনারা যা পুজো আর্চা করার সেটা বরঞ্চ করুন। আমার মনে হয় সেটাই ভালো হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিও যখন কিনা সেইটাকে সত্য বলে ভেবে নিয়ে চুপ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম হঠাৎ করে সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা করা মাত্র সেই ইন্সপেক্টরকে যখন কিনা ডাকানো হয়, ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন জানতে পারে যে তার এগেনস্টে কেস ফেল করা হয়েছে এবং তাও আবার আয়ুষ্মান গাঙ্গুলির কেসটাকে ধামাচাপা দেওয়ার দায়, ঠিক সেই সময় সেই ইন্সপেক্টর বলতে থাকে যে স্যার, আমি দেখতে চাই যে ঠিক কারা আমার এগেনস্টে এই চার্জেসগুলো এনেছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি এনেছি। ঠিক সেই সময় সেই ইন্সপেক্টর বলতে থাকে যে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি? ঠিক সেই সময় যখন কুসুম বলতে থাকে যে অবশ্যই আছে। ঠিক সেই সময় দেবলীনার হাত থেকে নেওয়া সেই টাকার ব্যাগ থেকে শুরু করে সেই ইনভেস্টিগেশনের জায়গায় ইনভেস্টিগেশনের নাম করে সেখানে গিয়ে বসে থেকে টাইম পাস করা সমস্ত ভিডিও ফুটেজ যখন কিনা সেই ইন্সপেক্টর দেখতে পায়, ঠিক সেই সময় সেই ইন্সপেক্টর নড়ে চড়ে বসে এবং বলতে থাকে যে আমাকে দোহাই লাগে, আপনারা ক্ষমা করে দিন, আমি পরিস্থিতির শিকার, আমি চাপে পড়ে সমস্ত কিছু করতে বাধ্য হয়েছি, কারণ যদি সে একবার জানতে পেরে যায় যে না আমি আপনাদের কাছে মুখ খুলেছি তাহলে হয়তো বা সে আমাকে আস্ত রাখবে না এবং আমার পরিবার পরিজন সমস্ত লোকেদেরকে একসঙ্গে শেষ করে দিবে। তাই আমি কোনো মতেই আমার পরিবারের লোকেদেরকে বিপদে ফেলতে চাইনি বিধায় আমি সে আমাকে যেরকমটা বলেছে আমি সেরকমটা করেছি, আপনারা দোহাই লাগে আমার এগেনস্টে এই কেসটা উইথড্র করে নিন, নয়তো আমার পরিবারটা ভেসে যাবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আরে আপনার তখন এই সমস্ত কথাটা মাথায় আসেনি যখন কিনা একজন পরিবারকে নিঃস্ব করে দিয়েছেন তার সন্তানের মৃত্যুর খবর দিয়ে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।